এখন আমরা কোথায় কি খাবার পাই দাদা? ওই দেখো দাদা, ওই দেখো বিশ্বামিত্র বলে তপবন। চলো দাদা চলো, আর বিলম্ব করবো না, আমরা তপবনে ছুটে যাই, আমরা তপবনে ছুটে যাই। খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে বিশ্বামিত্র মনের তপবনের দিকে ছুটে যায়। আর এদিকে বিশ্বামিত্র মনের মানস কন্যা, নাম তার সুগন্ধা, প্রতিদিনের মতো কৃষ্ণ পরিবার করে কৃষ্ণ মন্দিরে আগমন করছে। বিশ্বামিত্র মনের মানস কন্যা, নাম তার সুগন্ধা, প্রতিদিনের মতো কৃষ্ণ পরিবার করে কৃষ্ণ মন্দিরে করেছেন আগমন। নৃত্য অভিনয় করে দেখাবেন তরুণ নৃত্যশিল্পী দীপক চন্দ্র মাঝি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে 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 শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে হরে হে নাথ নারায়ণ ওম বাসুদেবা। হে নাথ নারায়ণ ওম বাসুদেবা, কৃষ্ণ গোবিন্দ হরে হরে হে নাথ নারায়ণ ওম বাসুদেবা। কৃষ্ণ পূজা করে কৃষ্ণ মন্দিরে আগমন করে কৃষ্ণকে প্রচারিত হলেন। আর ওদিকে বিদ্যাধরপুর ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে না করে তমবনের দিকে আগমন করছে।
কি বানাব কোথায় যাব কি বলব গন্ধর্ব কুমার আমি হলাম বিশ্বামিত্র মণির কন্যা নাম আমার সুগন্ধা প্রতিদিন কৃষ্ণ পূজিবার করে কৃষ্ণ মন্দিরে এসে থাকি তাই আজকেও কৃষ্ণ মন্দিরে এসেছি ও তোমার নাম সুগন্ধা বলো বলো সুগন্ধা বলো তুমি আমাদের সঙ্গে আমাদের বিরাজ হয়ে যাবে কিনা আমাদের সঙ্গে আমাদের বিরাজ ভবনে যাবে কিনা না গন্ধর্ব কুমার আমি তোমাদের সঙ্গে কিছুতে যেতে পারবো না এই বলে আমাদের সঙ্গে যাবে না ওরে ভাই আর বিলম্ব করবো না চলো আমরা জোর করে আমাদের বিরাজ ভবনে জোর করে বিরাজ সুগন্ধা আজ হঠাৎ তুমি কি না চিৎকার করতে করতে কেন পন্তর করবা বলো মা বলো তোমার কি হয়েছে তুমি বলো আমি তো প্রতিদিন কৃষ্ণ পরিবার ধরে কৃষ্ণ মন্দিরে এসে থাকি পিতা কিন্তু কোনোদিনও তো গন্ধর্ব কুমারকে দেখতে পাইনি পিতা কিন্তু পিতা আজ দুজন গন্ধর্ব কুমার এসে আমার হওয়ার পর্যন্ত বিরাজ ভবনে তুমি আমার রক্ষা করবি না তুমি আমার সুগন্ধা এত বড় কথা গন্ধর্ব কুমারের আমার কন্যার হরণ করে তার প্রতি ওরে ওরে বাবিষ্টি দুষ্ট মন্ত্রাচার গন্ধর্ব কুমার আর তোমরা বিরাট অপরাধে আমার কন্যার হরণ করতে চাও চাও আমি তোমাদের দিলাম অভিশাপ মুহূর্ত ধরে গিয়ে অসুর করে আপনি আমাদের বিনা দোষে এত বড় অভিশাপ দেবেন না বলিব আপনি অভিশাপ দিয়ে নিয়ে বলিব ওরে অহংকারী গন্ধর্ব কুমার অহংকারে বশীভূত হয়ে আমার কন্যার সামান্য রূপ জগৎ থেকে তোমরা মুক্ত হয়ে তারা হরণ করতে চেয়েছিলে পরে বাক্য করলে না হবে লক্ষণ অসুর পরিবারের জন্ম নিতে হবে অসুর পরিবারের জন্ম বলিব আমরা না জেনে না বুঝে অন্যায় করেছি বলিব আপনি মনে ক্ষমা করে দাও না বলিব ওরে গন্ধর্ব কুমার ওরে গন্ধর্ব কুমার নদীর জল যেমন একবার বয়ে গেলে আর পুনরায় ফিরে আসে না তেমনি আমার মুখের বাক্য যখন একবার বেড়েছে তখন আর ফিরে আসবে না তোমাদের অসুর করে জন্ম নিতেই হবে তোমাদের অসুর করে জন্ম নিতেই হবে অনরে গন্ধর্ব কুমার আমার অভিশাপে তোমরা অভিশপ্ত হয়ে অসুর করে জন্ম নেবে বর্তমানে তোমাদের না হবে ধরাসুর ওদের আসুর তবু মনিবর আপনি কৃপা করে মনের মুক্তির উপায় বলে মনিবর আপনি কৃপা তাহলে শোনো রে গন্ধর্ব কুমার যেদিন প্রভাতে ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ নিজে আবির্ভূত হবে প্রবাহযোগ্য করার জন্য সেদিন তোমরা তার হাতে উদ্ধার পাবে সেদিন তোমরা তার হাতে উদ্ধার পাবে তবে আজকে নয়
যুগে নয় ত্রেতা যুগে ভাই ওই ভাই আমাদের মর্তধামে অসুর করে জন্ম নিতেই হবে রে ভাই। চলো ভাই আমরা বিরোধ করবো না ভাই। মহামান্য সদর্শক মন্ডলী, এদিকে বিশ্বামিত্র মনে অভিশাপে অভিশপ্ত হয়ে মন্ত্রভাবে অসুর করে জন্ম নেয়, নাম হয় ধরাসুর ও বিরাসুর। এদিকে বড় ভাই ধরাসুর তার পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বীর গর্বে করছে না গো। আমার জন্ম হল এই অসুর কুলে, একই বিধি এত নিবাদ সাজলে। বড় ভাই আমার জন্ম হল এই অসুর কুলে, বারে 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 কথা অনেক জোর রে একই বেধে এত নিবাদ সাজলে। ও তার মানের ভাই ও তার মানের আলে বড় ভাই চলে চলে নিজর ভাই চলে মহান মঞ্চে সুনিন্দ পরিবেশ
স্বাধীন আমরা দেশ স্বাধীন আমরা মনের পাড়ায়
বসে আলে বাপের
রইলে বন্ধু তোকে জানি মনে পড়ে মনে পড়ে কোথায় রইলে বন্ধু কোথায় রইলে বন্ধু তোকে জানি মনে পড়েছে মানে বললে মানে ঘরে হয় না চমৎকার সময় লাগলে পরে কাঁদে না বলে বলে লাগলে পরে কাঁদে না বলে বলে কি বলে বলে না বলে বলে কি বলে বলে না তোর মাথায় দিব তাইলো আরে দেখতে যাব না করিডোরের কথা বাবা তাইলো মরতিটা আর তাইলো মরতিটা আমি আমার পিতৃ হত্যায় তোর তার পিতৃ হত্যার চরম প্রতিশোধ নেওয়ার জন্য প্রভাসীশ্বর থেকে আক্রমণ করলেন। আর ওদিকে স্বর্গগ্রস্ত মতো যদুগুণ প্রভাসিত করার জন্য প্রভাসীর দিকে পড়ছে না গো অনেক সন্ধানা আলতে কালে তোমার মনে নাই কি বলেছিলে বন্ধু
মোর কানে কানে ওরে সন্ধ্যামা আলোতে বলে ও তোমার মনে নাই কি এ বলেছিলে বন্ধু মোর কানে কানে ও তোমার প্রেমানি কানে ও সাধের যৌবন অবৃথাই গেল আমার বধুয়ার দিলে ও সাধের যৌবন বৃথাই গেল কাজন এখনো তো ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ এলো না। বলো ভাই তাহলে কেমন করে প্রভাবিত হবে পুরন? বলো ভাই কেমন করে প্রভাবিত হবে দুঃসাপন? ওই দেখো ভাই মনে হয় ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ এই প্রভাব সৃষ্টি করছেন আগমন। ওই দেখো ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ প্রভাব সৃষ্টি করছেন আগমন। ভগবান নারায়ণ এই প্রভাব সৃষ্টি করছেন আগমন। তবে সবাই বলে কি বলে কি বলে এখন নদী চলে
আরে বা মাথায় ময়ূর পালো বড় হল এ ভাই মাথায় ময়ূর পালো আর আরে কালিয়া বাবা ঠাকুর ধরলে অহে কালিয়া বাবা ঠাকুর ধরলে হে প্রভু তোমার এই ফলা I
আইরে বাসে রাধা বল জড়াবো হরি হে আগে যাব না মাহে করবে এবার জমি এবে করবে আর মেরা ভাগ্য ছিল বলে
Our
বাজাতে এবার সকালে শ্বশুর ঘর গেলে বন্ধু আরে আমার বিহা হয়ে গেলে বন্ধু আরে কবে দেখা হবে না হবে কবে চিন্তা করিস না আমার বিহা হয়ে গেলে বন্ধু বোধ হয়ে আর দেখা হবে না ও হে আর দেখা হবে
কখনোই